দর্শক, আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি একটি রাইফেলের কার্তুজের মডেল। দেখতে সাধারণ মনে হলেও এই সাধারণ কার্তুজের কারণে প্রাণ হারিয়েছেন অন্তত 10 লাখেরও বেশি মানুষ। 1857 সালের শুরুর দিকে তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে সৈনিকদের হাতে তুলে দেওয়া হয় নতুন এক অস্ত্র, যার নাম এনফিল্ড রাইফেল। এই রাইফেলের কার্তুজ ছিল কাগজের তৈরির। ব্যবহার করতে হতো দাঁত দিয়ে কামড়ে। এক প্রান্ত কেটে বারুদ ঢোকানো আর অন্য প্রান্তের গুলিটি বন্দুকের নলে বসানো হতো। প্রক্রিয়াটি সহজ করার জন্য কার্তুজে মাখানো হতো এক ধরনের চর্বি। আর এখান থেকেই বিদ্রোহের সূত্রপাত। গুঞ্জন ছড়িয়ে পড়ে এখানে গরু এবং শূকরের চর্বি ব্যবহার করা হয়েছে। হিন্দুদের জন্য গরু পবিত্র আর মুসলমানদের জন্য শূকর হারাম। সিপাহীদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ। এই ক্ষোভ থেকে রূপ নেয় বিদ্রোহের। সিপাহীরা অস্ত্র তুলে নেয় নিজেদের সেনাবাহিনীর হাইকমান্ডের বিরুদ্ধে। ইতিহাসে যা পরিচিত হয় সিপাহী বিদ্রোহ নামে। ইতিহাসবিদদের মতে এই কার্তুজ ছিল মূলত একটি স্পার্ক, দীর্ঘদিনের জমে থাকা বেতন বৈষম্য এবং অপমানের। এই বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে। 1858 সালে নির্মমভাবে বিদ্রোহ দমন করা হয়। সরকারি হিসাব না থাকলেও বিভিন্ন ঐতিহাসিক নথি অনুযায়ী অন্তত 1 লাখ বিদ্রোহী নিহত হন। বহু সিপাহীকে ফাঁসি দিয়ে প্রকাশ্যে রাস্তায় ঝুলিয়ে রাখা হয়। সাধারণ নাগরিকের ক্ষেত্রে ধারণা করা হয় সংখ্যাটি 1 থেকে 10 লাখ হতে পারে। পরবর্তীতে তদন্তে প্রমাণিত হয় আসলেই কিছু কারখানায় গরু এবং শূকরের চর্বি ব্যবহৃত হতো। ব্রিটিশ কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে এবং চর্বি বদলে পরবর্তীতে মোম ব্যবহার করা শুরু করে। কাগজে কলমে সিপাহী বিদ্রোহ ব্যর্থ, তবে বাস্তবে এটাই এই অঞ্চলের মুক্তি এবং স্বাধীনতার বীজ বপন করে।